আজকে নোট নিয়েছেন সামনে বড় করে করবেন। যেমন এখানে 7টা মন্ত্রণালয় একসাথে দেয়া হয়েছে, একটা মন্ত্রণালয় দিয়েই তো সিরিজ আলোচনার সুযোগ আছে, একটা মন্ত্রণালয় দিয়ে, সুতরাং 7টা মন্ত্রণালয় দিয়ে। এরপরও আমি শিক্ষকদের সাথে বসলে যেটা সুবিধা, স্যাররা দেখলাম একজন যখন আইন মন্ত্রণালয় নিয়ে কথা বলছেন, তখন মিথিল স্যার শিক্ষা মন্ত্রণালয় নিয়ে বলছেন, তাও আমাদের কিছু কিছু আলাপ তো হলোই। থ্যাংক ইউ। আমি বরং যারা এই পেপারটাকে সামনে আরও বড় করবেন তাদের প্রতি একটুখানি পরামর্শ, সেটা হলো এখানে অনেকগুলো কনক্রিট ডেটা দেওয়া আছে। যেমন একটা যদি বলি যে জাতীয় 3টি বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা ডিসি এসপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত সহ মোট ওএসডি 516 জন, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অগ্রগতি সম্বন্ধে বলা হয়েছে। তো আসলে এইটা না করে এই যে 64 জনের ডিসি যারা রিটার্নিং কর্মকর্তা ছিল, দিনের ভোট রাতে করলো, এক্স্যাক্টলি তাদের কি ব্যবস্থা নেওয়া হলো? মানে শরীয়তপুর থেকে ঝালকাঠি থেকে খুলনা এই ট্রান্সফার, নাকি মাঠ প্রশাসন থেকে কেন্দ্রীয় প্রশাসনে নিয়ে আসা হয়েছে এটা, নাকি তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, অথবা তাদের ব্যাপারে আরও ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে কিনা, এক্স্যাক্টলি ওই ডেটা সহ দরকার আমার মনে হয়। যেখানে অনেকগুলো এরকম ডেটা আছে খুবই কনক্রিট, কিন্তু এটা একদম ডিটেইল তথ্যটা দরকার। আর যেটা মনে হয় যে সেটা হচ্ছে এইখানের যে সিদ্ধান্তগুলো অনুসিদ্ধান্ত আছে, আপাতত তো এখানে সুপারিশ নাই, এই ব্যাপারে জনগণ কি মনে করে। যেমন এখানে শিক্ষা মন্ত্রণালয় সম্বন্ধে আজকে এক্সপার্টিসের কথা বলছে, কিন্তু এই ব্যাপারে প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা পাবলিক ইউনিভার্সিটি, ইভেন স্কুল কলেজের ছেলেমেয়েরা তাদের শিক্ষা, মানে আমাদের মুশকিলটা হলো আমরা আমাদের স্টেক হোল্ডারদের সাথে কথা বলি না। আর শিক্ষা নিয়ে কথা বললে স্টেক হোল্ডার মানে মনে করি শুধু শিক্ষক, কিন্তু যে শিক্ষাটা নিচ্ছে এবং তার গার্ডিয়ান যে তার বাচ্চাকে পয়সা খরচ করে পড়াচ্ছে, তাদেরকে আমরা স্টেক হোল্ডার মনে করি না। তো আমার মনে হয় যে সামনে, আর এই সরকার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করে নাই, সেটা হলো শিক্ষা কমিশন করে নাই। আমি যা বুঝলাম না যে এটা আসলে কি তারা এটা করা সম্ভব না এই জন্য করে না, সে কতগুলো কমিশন করলো কিন্তু শিক্ষা কমিশনটা করে নাই। অ্যাটলিস্ট এটা তো করা উচিত ছিল। কারিকুলামকে স্থগিত করেছে কিন্তু শিক্ষা কমিশন করে নাই। এখনও যদি তার সুযোগ থাকে আমার মনে হয় যে শিক্ষা নীতিমালা বা শিক্ষা কমিশন নিয়ে আগানো দরকার। কিন্তু আমার যেটা মনে হচ্ছে এই আলোচনাটার একটা, যেটা ইতিমধ্যে আমাদের ইউনাইটেড ইউনিভার্সিটির স্যার বলে গেছেন, এই আলোচনাটার একটা মুশকিল হতে পারে, সেটা হলো গত 15-16 বছরের, যেমন আপনি এইখানে কনক্রিট একটা ডেটা আছে, খুন ও নারী নির্যাতন পুলিশ সদর দপ্তরের তথ্য। এখানে 2024-25 সেপ্টেম্বর থেকে জুনে দেওয়া হয়েছে 2584, 2023-এ 3000। এর মানে এইগুলোর সাথে মিলিয়ে দেখা যাবে যে অন্য 5 বছরের চেয়ে গত বছরে খুন খারাপি কম হয়েছে এটা। কিন্তু এই তথ্য তো এটা মিসলিডিং এই অর্থে গত বছরে খুন হওয়ার কথা ছিল মিনিমামের 50 গুণ। মানে গত 5 বছরে 3000, মানে গত বছরে 2023-এ 3000, 2024-এ এসে 2500, মানে 500 কমছে না। এটা তো না, এটা হওয়ার কথা ছিল, কারণ এইখানে যেই ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল সেই ফ্যাসিবাদের পতনের পরে আওয়ামী লীগ নিজে বারবার যে বয়ান জারি করেছে যে 5 লাখ মানুষ মারা যাবে। তো এই যে 5 লাখ মানুষ মারা গেল না, বরং এই যে খুনগুলো হলো এগুলো পলিটিক্যাল মদতে হয়েছে কিনা, ইভেন গুমের তথ্য এখানে নাই। যে গত এই সরকারের যদি একটা ক্রেডিট থাকে, হাজারটা সমালোচনার মধ্যে, সেটা হলো এই সরকার রাষ্ট্রীয় মদতে গত 1 বছরে একটা গুমও করে নাই। খুন যেগুলো হয়েছে এগুলো তো বিচার হবে বিভিন্নভাবে, কিন্তু গুম কি করেছে? তো আমাদের যে কাজটা সেটা হলো আমরা এই আলোচনাগুলোর মধ্যে একটা খুবই জরুরি ব্যাপার, সেটা হলো এই সরকারকে আমরা এমনভাবেও ভালোবাসতে চাই না সে যেন আরও নির্বাচন বিলম্বিত করে আরও 2-4 বছর থেকে যেতে পারে, এটাও তার কাজ না। আবার এমনভাবেও যদি আমরা ফ্রেমিং করবার একটা প্রক্রিয়া তৈরি করি, তাহলে দেখা যাবে সবাই পিছনের সাথে, দেখেন হাসিনার 16 বছরের সাথে কোনো কিছুরই কোনো তুলনা চলবে না। এই যে মানুষ অর্থনীতির উন্নয়ন চায়, শিক্ষার উন্নয়ন চায়, সব কিছুর উন্নয়ন চায়, কেন? তার জীবনের উন্নয়ন চায়। এখন জানটা যদি বাইচে না থাকে তার উন্নতি দিয়ে কি হবে? মানে মানুষ শিক্ষা ব্যবস্থা কেন ভালো চায়? তার বাচ্চাটার স্কুলে দিবে, তার বাচ্চাটা বেঁচে না থাকলে, সে নিজে বেঁচে না থাকলে। তা আমাদের গত 16 বছর আমাদের জান এবং জবানের ন্যূনতম নিশ্চয়তা ছিল না। মানে এর থেকে কোন জাহান্নাম হতে পারে যে একটা মানুষ, তাকে গ্রেপ্তার করা হয়েছে, এরপরে আয়নাঘরে নেওয়ার পরে সে কোনোভাবে যখন স্বীকৃতি দিচ্ছে না তাকে জঙ্গি মামলার সাথে অ্যাটাচ করবার জন্য, তারপরে সেই আয়নাঘরে তার সামনের ছেলে তার স্ত্রীকে এনে ধর্ষণ করা হয়েছে। এরপর তার কাছ থেকে আপনি চক্ষু বন্ধ করে ভাবেন, আপনি এই সময়টা আপনার মায়ের সাথে, আপনার বোনের সাথে, আপনার স্ত্রীর সাথে ঘটছে, যে আপনার সামনে বসে জবানবন্দি নেওয়ার জন্য তাকে ধর্ষণ করা হচ্ছে। একটা ছোট বাচ্চা যে আয়নাঘরে ডক্টর ইউনূস সাহেবের সাথে গিয়েছিল, সে ইন্টারভিউ করছে যে তার মাকে যখন আয়নাঘরে সে পিটিয়েছে, সেও তখন পাশে, সে বাথরুম করে ফেলেছে, তারপর বলেছে আমার মা অনেক ভারী, একটু দাঁড় করাই দাও, তারপর তাকে লাথি মেরে দূরে সরিয়ে দিই। মানে আপনি মুশকিলটা হলো এখন যে আলোচনাটা করবার দরকার ছিল, গত 16 বছরের এখন পর্যন্ত 1800 মানুষ বেশি যারা গুমের শিকার, যারা অভিযোগ করেছে, এখন পর্যন্ত সেই গুমের শিকার লোকদের আমরা ভিন্ন কোনো প্রেস কনফারেন্স করেছি?
আমরা প্রত্যেকটা গুমের শিকার পরিবারের গল্প জেনেছি। আপনারা জানেন যে যেই সন্তানটা যেই সন্তানটা দুনিয়ায় আসবে এই খবর জেনে বাবা গুম হয়ে গেছে, সেই সন্তানের বয়স এখন 14 বছর 15 বছর, এখনও সে বাবার অপেক্ষা করে।